সুপু বৃষ্টির চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি চলেছি নতুন একটি ব্লগ নিয়ে। দেখতে পাচ্ছি সাজুগুজু করেছি, কোথাও যাব না আজকে। আমি দেখো কদিন আগে কটা শর্ট ভিডিও বানিয়েছিলাম, তো তখনই এন্ট্রিটা নিয়ে রেখেছিলাম। তোমরা তো সবাই জানো আমি যখন শর্ট ভিডিও বানাই তখন এন্ট্রিটা নিয়ে রেখে দিই। তো আজকে ব্লগে দেখো খাওয়া দাওয়া একটুখানি শেয়ার করবো, আর হচ্ছে বাপের বাড়ি গিয়ে মাঠে গিয়েছিলাম, সামনের দিন তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো কিছুটা বাকি রয়েছে, মানে সর্ষে বাগান দেখাবো আর ফুল বাগানটা দেখাবো আজকে। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি আজকে ব্লগটা খুব ভালো লাগবে। আজকে একদম ছোটো ব্লগের মধ্যে শেয়ার করবো। সামনেই আমার নাতির বিয়ে, এরপর থেকে সব বিয়ের ভিডিও পাবে বন্ধুরা। তো নাতির বিয়ে আমি হচ্ছে মানে নাতিকে চান করানোর সময় আমি আর নাতি চান করব। তো সবাই নির্বাচন করেছে যে আমি নাতির সঙ্গে চান করব। তো তোমরা প্লিজ দেখতে থাকো ভিডিওটা। তো আশা করি এর পরের ব্লগগুলো তোমাদের খুব ভালো লাগবে। বিয়ে বাড়ির ব্লগ দেবো, আমার নাতির বিয়ে। তোমরা তো সবাই জানো আমার নাতি নাতনি অনেক রয়েছে, তো একটা নাতির বিয়ে। তো সামনে এরপর থেকে বিয়ের ভিডিও পাবে, তার মানে ভাবো যে কবে বিয়ে। তো যাই হোক, আজকে বলছি না যে কবে বিয়ে। তো এখানে আলু ভাজা করেছি, সজনে ফুল তুলে নিয়ে এসেছিলাম, তো সজনে ফুল দিয়ে আলু ভাজা করেছি। আর এখানে হচ্ছে চাউমিন টিফিনে করেছি, সেটাও একেবারে দেখিয়ে দিলাম। এখানে হচ্ছে আমি আলু দিয়ে ধনেপাতা টমেটো দিয়ে একটু তেলাপিয়া মাছের মানে ঝোল বানিয়েছি আজকে, মানে 10টার সময়। এটা তোমাদের মানে শেয়ার করে দিচ্ছি। একেবারে টিফিনটাও দেখিয়ে দিলাম। টিফিনটা রেডি হয়ে গেছে, 4 জনের টিফিন। তো দিদি তো এখন বাড়িতে নেই, দিদি বিয়ের দিন বাড়িতে আসবে। তো হচ্ছে এটা হচ্ছে বৃষ্টি সোনা, আমি আর দাদা আর হচ্ছে আমার ছেলে খাবো। তো 4 জনের টিফিন রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছি। 2জন সস খাবে আর 2জন সস খাবে না। তো যাই হোক চলো, আজকে কিন্তু পূর্ণিমা রয়েছে, তো সেই অনুযায়ী কিন্তু আজকে দেখো আমার একটা বৌমার বাড়ি লক্ষ্মী পূজা মানে প্রতিষ্ঠা করবে। আর এই দিদিটার বাড়ি প্রতি মানে পূর্ণিমাতে কিন্তু সিন্নি দেওয়া হয়। তো সিন্নি হয়ে গেছে, দেখতে পাচ্ছ পূজাটা হয়ে গেছে। তারপর আমি এদিকে এসেছি, আর বৌমার বাড়ি পূজা হয়নি, এখন গুছানো চলছে। তো বৌমা বললো যে একটুখানি যেতে। তো আজকে যাবো প্রতিষ্ঠা, মানে একটুখানি মানে ঠাকুরটা একটুখানি ভেঙে গিয়েছিল, তাই জন্য আজকে নতুন ঠাকুর কদিন আগে বানিয়েছে, তো সেটা আর কি প্রতিষ্ঠা হবে। তো আমাদের বলেছে। তো চলো তোমাদেরকে দেখাবো। আর এটাও দেখতে পাচ্ছ তোমরা, দেখিয়ে দিলাম ঠাকুরটাকে। সামনেই একটা দিদির বাড়িতে কিন্তু ঠাকুর প্রতিষ্ঠা করা হয়েছে কিছু দিন আগে। তো মোটামুটি অনেক দিন হয়ে গেছে, তোমার সঙ্গে শেয়ার করেছিলাম। তারপর চলে এসেছি বৌমার বাড়ি। তো দেখো আজকে তো পূর্ণিমা রয়েছে, তোমরা সবাই জানো। তো পূর্ণিমাতে কিন্তু ঠাকুরটা তৈরি করা হয়েছে, কিন্তু দেখতে পাচ্ছ আজকে মানে সামনের দিন দিয়ে গেছে ঠাকুরটা। শাড়ি পরিয়েছে, শাড়িটা কেমন অবশ্যই তোমরা কমেন্ট করো। বৌমা কিনে দিয়েছিল, তো শাড়িটা কিন্তু পরিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ লক্ষ্মী ঠাকুর। আর কিন্তু প্রতি অমাবস্যাতে মানে কালী পুজো হয়, তোমরা সবাই জানো। মা কালী এখানে রয়েছে, দেখতে পাচ্ছ পাতাল ভৈরবী রয়েছে, তোমরা সবাই জানো। আর লক্ষ্মী ঠাকুরটা দেখো কি সুন্দর হয়েছে, তোমরা একবার দেখো। হলুদ আর লালের মধ্যে শাড়ি পরানো হয়েছে। আর এখানে রয়েছে সরস্বতী ঠাকুরও রয়েছে, সব মানে 3জন দেখতে পাচ্ছ, মানে মা তারপর বাচ্চা কাচ্চা সবাই এখানে মোটামুটি রেডি হয়ে গেছে ঠাকুর, তো দেখতেই পাচ্ছ। তো এখানে দেখো ঠাকুরমশাই চলেও এসছে, একটা বাড়ি পুজো হয়ে গেছে, সামনের বাড়ি তোমাদের তো দেখালাম। আর আওয়াজটা খুবই হচ্ছিলো, সেই জন্য লিফটটা দিয়েছি বন্ধুরা। তো এখানে দেখতে যে নতুন ঠাকুর প্রতিষ্ঠা করার সময় একটু তো মানে নিয়মকানুন এগুলো থাকে। তো এগুলো এখানে তীরগুলো পুড়তে হবে, তারপর ঘর রেডি করবে। তো তারপরে হচ্ছে মায়ের চক্ষুদান হবে, এগুলো হবে বন্ধুরা। তো একটু একটু করে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। পুজোর ভিডিও বেশি একটা তোমাদের দেখাবো না, একদম অল্প দেখাবো। দেখিয়ে কিন্তু সোজা বাপের বাড়ি যে মাঠে গিয়েছিলাম, ওই সর্ষে বাগানটা তোমাদের দেখানো হয়নি, ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে বলে সামনের দিন ব্লগে সেটা আজকে একটুখানি শেয়ার করবো। আর আমার ব্লগ তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করো তোমরা। বৃষ্টি সোনা বসে আছে, আর পুচকু সোনা বসে আছে, বৌমা বসে রয়েছে। তো বৌমা আজকে হচ্ছে উপোস করেছে, যেহেতু ঠাকুর প্রতিষ্ঠা হচ্ছে। এখানে দেখো দিদি শাক বাজাচ্ছে, মানে টমাটার যা রয়েছে যা, আর সেই জায়ের বাড়িতেই কিন্তু ঠাকুরটা পূজা হচ্ছে, দেখতেই পাচ্ছ। এটা হচ্ছে বৌমা, দেখতেই পাচ্ছ। আর প্রসাদ সব রেডি হয়ে গেছে, মোটামুটি সব কিছুই তোমাদের দেখাবো, তোমরা দেখতে থাকো পুরো অল্প টাইমের মধ্যে কিন্তু। আর ব্লগটা কিন্তু আমি আগের দিনই মানে রেডি করে রেখেছিলাম, কারণ তোমাদেরকে আমার কারণটা অবশ্যই বলবো তোমাদেরকে। তো ব্লগের শেষে তো দেখতেই পাচ্ছ এখানে হচ্ছে চক্ষুদান হচ্ছে। আর চক্ষুদানের সময় তো দেখতে নেই বন্ধুরা, তাই শাড়ি দিয়ে একটুখানি ঢাকা দিয়েছিল, দিয়ে কিন্তু চক্ষুদানটা হয়ে গেল। প্রসাদের মধ্যে এখন প্রচুর প্রসাদ, দেখতেই পাচ্ছ। এখানে 6-7 রকম ভাজাভুজি হয়েছে, লুচি হয়েছে, তারপর এখানে বিভিন্ন রকম ফল রয়েছে, সুজি করা হয়েছে, ডাল সিদ্ধ হয়েছে, দেখতেই পাচ্ছ। বৌমার বাড়িতে প্রতি অমাবস্যাতে পূজা হয়, তো কতটা করে প্রসাদ দেয় সে তো তোমাদের দেখিয়েছি বন্ধুরা। তো দেখো তো মোটামুটি আমার আরও বৌমারা সব এসছে, তারপর নাতি নাতিনরাও এসছে, এখানে বসে রয়েছে সবাই। তো আমি একটু এসেছিলাম। পূজাটা হয়েছে মানে দুপুর 1:30টার সময় পূজাটা হয়েছে বন্ধুরা। তো দেখতে যে পূজা শুরু করে দিয়েছে, যেহেতু এখানে খুব চেল্লামেলি হচ্ছে বন্ধুরা, সেই জন্য পূজার আওয়াজটা তোমাদের সঙ্গে খুব একটা আর কি শেয়ার করলাম না, আমি লিপটা দিলাম। তো ঠাকুরটা কেমন হয়েছে, মা লক্ষ্মীটা অবশ্যই তোমরা কমেন্ট করো। শর্ট ভিডিওতে তোমাদের সঙ্গে সঙ্গে একটুখানি ছবি তুলে দিয়েছিলাম। আর পুচকু সোনা দেখতে পাচ্ছ, এই দেখো বৃষ্টি সোনা পুচকু সোনার সঙ্গে খেলা করছে, এটা আমার একটা বৌমা। আর নাতি নাতিনীরা পাশেই রয়েছে, তোমাদের তো বললাম। তো দেখতেই পাচ্ছ, এই দেখো কি সুন্দর হয়েছে দেখো। এটা হচ্ছে পেঁচা রয়েছে, আর হচ্ছে মায়ের কাছে দেখতেই পাচ্ছ ধানের ছড়াও দেওয়া রয়েছে, দেখতেই পাচ্ছ। দেখো মানে সামনে মানে যেদিনকে পুজো হয়েছে, আজকে পুজো হয়েছে তার আগের দিন দিয়ে গেছে। তো ঠাকুরটাও তৈরি করে দেখো খুব সুন্দর হয়েছে, কিন্তু এখানে পূজা শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। ঠাকুরমশাইয়ের পূজা মোটামুটি হাফ হয়ে গেছে, উঠে আবার হোম করতে হবে, যেহেতু নতুন ঠাকুর এখানে মানে প্রতিষ্ঠা হচ্ছে। তো সেই জন্য কিন্তু এখানে আর কি একটু হোম করতে হবে, বালি দিয়ে নিচ্ছে আগে, দেখতেই পাচ্ছ। যেহেতু প্রতি অবস্থাতে হোম হয়, তো দেখতেই পাচ্ছ এখানে বাড়ির মধ্যে হোম হওয়া কিন্তু খুবই
ভালো বন্ধুরা। হোম করতে তো বেলকাঠ লাগে, তোমরা সবাই জানো বেলকাঠ কুলকাঠ এগুলো লাগে। তো এগুলো বেলকাঠ দেখতেই পাচ্ছ, এগুলো দিয়ে হোম করা হবে। তো দেখতেই পাচ্ছ এখানে বসার জন্য আমাদের জায়গা দিচ্ছিলো, তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করছিলাম। দেখতেই পাচ্ছ এখানে হচ্ছে বেলপাতা, তারপর হচ্ছে ঘি, তারপর হচ্ছে কলা, এগুলো লাগবে, এখানে দূর্বা লাগবে। দেখতেই পাচ্ছ কতটা, মানে বেলপাতা তো অনেকটাই লাগে এখানে, তোমরা সবাই জানো। তো দেখো বেলপাতা, তারপর একটা কী বলে যজ্ঞিরুমন গাছের পাতা, এগুলো কিন্তু অনেকটা করে লাগে। তো যতটা করে লাগবে ততটাই রেখে দিয়েছে দিদি তুলে। তো দেখতে পাচ্ছ এগুলো ঘি দিয়ে টুবিয়ে টুবিয়ে কিন্তু এখানে আগুনের মধ্যে দিচ্ছে। দেখতে পাচ্ছ এটা হচ্ছে হোম। আর হোম কিন্তু বাড়িতে হওয়া খুবই ভালো বন্ধুরা, বাড়ির মধ্যে হোম হওয়া খুবই ভালো বন্ধুরা। তো সেক্ষেত্রে আমাদের বাড়ির মধ্যে প্রতি অমাবস্যাতেই তো হোম হয়। আর আজকেও কিন্তু হোম হলো, দেখতেই পাচ্ছ। তো এখানে দেখো পাকাটি দিয়ে কিন্তু ঠাকুরের গায়ে ছুঁয়ে থাকতে হবে। আমার একটা বৌমা দেখতে পাচ্ছ, এই বৌমাটা কিন্তু দেখো এই ঠাকুরের গায়ে একটা পাকাটি দিয়ে ছুঁয়ে রয়েছে। এই পাকাটিটা পরে ভেঙে কিন্তু আবার হোমের মধ্যে মানে দিতে হবে। পুজোর নিয়ম আর কি, ঠাকুরমশাই বললো এটা, আর এটাই হলো দেখলাম এখানে। তো দেখতে পাচ্ছ এর মধ্যে কিন্তু পাকাটিটা ভেঙে বৌমা দিয়ে দিয়েছে এই হোমের মধ্যে। দেখতেই পাচ্ছ শেষ বেশ পূজা হয়ে গেছে, আর তোমাদের বেশি কিছু দেখালাম না। তো এখানে দেখতে পাচ্ছি বৃষ্টি সোনা প্রসাদ নিয়ে দাঁড়িয়ে আছে। এখন 2টো মতো বাজে, 1:30টার সময় এসেছি বন্ধুরা, 30 মিনিট হয়ে গেছে। পূজাটা না হলে তো আর আসতে পারি না। তো দেখতেই পাচ্ছ সোনা যাচ্ছে, সোনা আজকে দিদির চুড়িদার পরেছে, দেখতেই পাচ্ছ। তো চলো বাড়ির প্রসাদটা নিয়ে আবার তোমাদেরকে দেখাই। এর ফাঁকে এসে একবার কিন্তু আমার ছেলেকে আর আমার ভাসুর ঠাকুরকে ভাত দিয়ে চলে গেছি আমি। ওরা খিদে পেয়েছে করছিল। তো যেহেতু 2টো 2:30টার সময় আমরা ভাত খাই, আজকে ওদের দুজনের অনেক খুব তাড়াতাড়ি খিদে পেয়ে গেছিলো, ভাসুর ঠাকুরের আমার ছেলের। তো দেখতে পাচ্ছ দুজনকে ভাত দিয়ে আমি চলে গেছিলাম। তাও পূজা হয়ে গেছে, আমি আর বৃষ্টি সোনা চলে এসেছি। প্রসাদ দেখতেই পাচ্ছ তোমরা কতটা দিয়েছে, দাদাকে দিয়ে আসা হয়ে গেছে ইতিমধ্যে। তো চলো প্রসাদগুলো খেয়েছিলাম, 2টো বাড়িরই প্রসাদ তোমাদের দেখিয়ে দিলাম, 2টো দিদির বাড়ির প্রসাদ। তো প্রসাদটা খাওয়ার পর বৃষ্টি সোনা এখানে আঁকতে বসেছে, দেখতেই পাচ্ছ। বৃষ্টি সোনা তো মানে কাজ না থাকলে ওর সোনা কিন্তু আঁকতে বসে যায়। সোনা কিন্তু কারোর কাছে আঁকতে যায় না বন্ধুরা, ও কিন্তু আমার ফোন দেখে দেখে আঁকা শেখে। তো এখন কিন্তু ফোন নয়, এমনি থেকেই কিন্তু আঁকছে। দেখতেই পাচ্ছ একটা কৃষ্ণা আঁকছে, দেখো কি সুন্দর, দেখো গুল্লু পুচকু। তো দেখো কি সুন্দর মানে এঁকেছে, দেখো কৃষ্ণাটা, দেখো এই দেখো লাল্লা। তো যাই হোক দেখতে পাচ্ছ, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। সোনা তো আর মানে শেখে না, ও নিজের মনের মতো করে আর কি দেখে দেখে আঁকে। তো এই রঙগুলো বাবা এনে দিয়েছে, কারণ প্রজেক্ট করতে হবে, অনেক রঙটা লাগবে। তো ও হঠাৎ করে বসে কিন্তু এগুলো করে মাঝে মাঝে তোমাদের দেখায়, মাঝে মাঝে আবার ভালো ভালো জিনিসগুলো তোমাদের দেখানোও হয় না। তো দেখো বৃষ্টি সোনা এটা হয়েছে ফিনিশিং করেছে, এটা হয়নি এখনও, বললো মা পরে করবো। তো এইটুকুই হয়েছে। তো এখানে লিখেও দিয়েছে কৃষ্ণা, দেখতেই পাচ্ছ। ও যেটা লেখে সেটার পাশে কিন্তু সেটাই লিখে দেয়। তো যাই হোক দেখতেই পাচ্ছ, তোমাদের একটুখানি শেয়ার করে দিলাম। এবার মাঠে যাবো, মাঠে কিন্তু ব্লগটা তোমাদের দেখাচ্ছি। এবার মাঠে সোজা চলে যাচ্ছি, গিয়ে সর্ষে ক্ষেত। মুসারির ডাল ধরে গেছে। ও এটা তোমাদের এই মুসারির ডাল ভালো হচ্ছে, এর মধ্যে তো বেতো শাক ভর্তি। এই যে মুসারির ডাল, এই দেখো উট গাছ হয়েছে 2টা। এই দেখো এইটা হচ্ছে মুসারির ডাল, এই দেখো শুঁটি ধরেছে, সবে শুঁটি ধরেছে, দেখো সবে 2টা শুঁটি ধরেছে, দেখো সবে শুঁটি ধরেছে আর কি, দেখতেই পাচ্ছে। দেখো এটা যে মুসারির ডাল বাগান, আমি বসে বসে ভিডিওটা করছি। মা ঘাস কাটছো? মা ঘাস কাটছো? আমার মায় ঘাস কাটছে, গরু খায় বলে ঘাস কাটা হচ্ছে, গরু খায় বলে ঘাস কাটছে মা। এই দেখো চারিদিকে শুধু পেয়ারা বাগান, কবি বাগান, এগুলোই। এই দেখো, এই দেখো ও সাদা সর্ষে, তো সাদা সর্ষে পেকে গেছে একদম। আমার একটা বৌদিতে সাদা সর্ষে, এই যে কি মোটা মোটা হয়েছে সাদা সর্ষে, এ খুব ভালো হয়েছে কিন্তু, জানো বৌদি খুব ভালো শস্য হয়েছে পারে। দেখো এই শস্য হয়ে গেছে, পেকে গেছে পুরো একদম, পেকে গেছে, এই যে পেকে গেছে একদম পুরো সাদা সর্ষে। এটা সাদা সর্ষে বাগান। ওদিকে ফুল বাগান আছে, চলো একটু যাই, ফুল বাগানটা দেখিয়ে আসি। বাগান গাঁদা ফুল বাগান, এই যে সবে বাচ্চা হয়েছে, ক্ষেতটা বিশাল বড়। কি চাষ করছি? ফুলকপি বাগানে দেখো এই গাঁদা ফুল বাগান। ক্যামেরা করছি, তোর এই আনাজগুলো নিয়ে যাবে। ঠিক আছে, কোনটা? ওটা তোমার ফুল গাছ। উপর মনে চলে যাবে নাকি? কি বলো?
সর্ষে বাগান, ফুল বাগান, তারপর হচ্ছে ওই মশারির ডাল গাছ, ওগুলো তোমাদের দেখালাম। তখন আমি লিভ দিলাম না বন্ধুরা, লিভ দেওয়া ছিল সেই জন্য তোমাদের দেখালাম না। তারপর তোমাদের বললাম না যে আমার বাবা আর মা কিন্তু 2-3 বোঝা মতো নিয়ে এসেছিলো বিনস গাছ, তো তোমাদের সেটা দেখানো হয়নি আনার সময়। তো যেহেতু ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে, দেখানো হয়নি। তো এখানে দেখো কতটা বিনস, দেখো এখানে এর মধ্যে কিন্তু ভর্তি হয়ে রয়েছে। তো মা বললো যে এখানে দাঁড়া, আমি আসছি। বৌদিরা আগেই চলে গেছে, আমি কটা ভিডিও করেছিলাম, বৌদিরা চলে গেছে। তো মা বললো এখন দাঁড়া, তুই যাস না, আমি হচ্ছে বোঝা একটা ফেলে আসি, তারপর এটা আমাকে তুলে দিবি। তো সেই জন্য দেখো মা এসছে, আবার বোঝা তুলে দিলাম। দেখতে পাচ্ছ যে বিনস গাছ তোমাদের বললাম না গরু খাওয়ার জন্য মা তুলেছিল, তো সেইগুলো নিয়ে যাচ্ছে। এখান থেকে 3 কেজি মতো দিয়েছিল বন্ধুরা আমার বাড়ি নিয়ে যাওয়ার জন্য। দেখতেই পাচ্ছ আমাদের এখানে গরুও খায় না, ছাগলও মানে খুব একটা খেতে চায় না, আর বাজারে নিয়ে গেলে বিক্রিও হয় না বন্ধুরা। তো সেই জন্য আমাদের গরুর কিন্তু এখন মানে খড় খুব একটা নেই, কমে গেছে খড়। তো সেই জন্য হচ্ছে আমার মা এগুলো তুলে নিয়ে এসেছে গরুর জন্য, আর খাওয়ার জন্য বিনসগুলো তুলে নেওয়া হবে। তো দেখতে পাচ্ছ মিলিয়ে মিশিয়ে ব্লগটা দিলাম। কিন্তু আমার ব্লগটা আজকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করো। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকে তোমরা। আর মায়ের সাথে এসে একটু পরে মানে সন্ধ্যা হয়ে গেলে তারপর বাড়িতে এসেছিলাম, সেগুলো তো তোমাদের অনেক মানে ব্লগে শেয়ার করেছি। এইগুলো তো সব ধান চাষ দেখতে পাচ্ছ, সামনে এগুলো সব ধান চাষ, আর ওই দূরে ওটা হচ্ছে আমাদের বাড়ি দেখতে পাচ্ছি, তোমাদের দেখাচ্ছিলাম। তো ব্লগটা মিলিয়ে মিশিয়ে দিলাম কিন্তু বন্ধুরা, হ্যাঁ মাঠের ব্লগ, তারপর আমার বাড়ির ব্লগ, একটুখানি লক্ষ্মী পুজোর ব্লগ দিলাম। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করো বন্ধুরা। ব্লগটা যদি কোথাও তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করো। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকে তোমরা। তারপর দেখো আমার পাশের বাড়ি একটা জেঠিমাদের বাড়ির মধ্যে দিয়ে যাচ্ছি আমরা, দেখতেই পাচ্ছ এই দেখো। আর জেঠিমার বাড়িও কিন্তু চাষ হয়েছে, সেটাও লাস্টে তোমাদের দেখাও, লাস্টে দেখো ওটা দেখিয়ে শেষ করব। এখানে আলু গাছ দেওয়া হয়েছে, তারপর একটা দেখো বিদেশি কবি, এই কবিটার নামও জেঠিমা বলেছিল কিন্তু আমি বলতে পারবো না তোমাদেরকে, আমার মনে নেই। তো দেখতে পাচ্ছ এই দেখো এগুলো হচ্ছে আলু গাছ, আর এখানে বৃষ্টির বাবা দাঁড়িয়ে গল্প করছে, দেখতেই পাচ্ছ আমার জেঠিমার সাথে। আর এখানে বললো বৃষ্টির বাবা বলো এগুলো তুলে নাও, এখানে লাল বিট গাছও রয়েছে। আর এই নতুন কবি দেখো, এই কবিগুলো নতুন তো বিদেশের কবি, বাঁধাকবিটা কিন্তু বিদেশের কবি, কি একটা মানে কোন দেশের কবি বললো, তো যাই হোক আমার অতটা মনে নেই এখন। বাঁধাকবি দেখতে পাচ্ছ, অন্য রকমের বাঁধাকবি, দেখো অন্য রকমের বাঁধাকবি একদম। তো যাই হোক চলো, আজকে ব্লগ আমি এই পর্যন্ত রাখছি, ফিরে আসি নেক্সট ব্লগে, নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, আর অবশ্যই কিন্তু সাবধানে থেকো। আমার ব্লগগুলো তোমরা দেখতে থাকো, নেক্সট ব্লগে কিন্তু বিয়ে বাড়ির ব্লগ আসছে। তো চলো এই পর্যন্ত ব্লগটা রাখছি আমি।